রাস্তার ধুলাবালিগুলো আমি আমেনাকে সালাম জানাই। যখন আমি জংলার পাশ দিয়ে যাই, জংলার পশুরা আমাকে দেখে সালাম জানাই। আমি যখন নিদ্রায় যাই, ঘুমিয়ে যাই, ঘুমের ঘরের মধ্যে চারজন জান্নাতি রমণী আমাকে সুসংবাদ জানায়, আমাকে সালাম জানায়, তুমি চান কপাল, আখির জামানার পয়গম্বর তোমার গর্ভে আসতেছে। সুবহানাল্লাহ। আমেনা বলেন, যখন আমি গোসলখানা যাই, গোসল করার পর ওই গোসলখানা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। গ্রামের লোকেরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, ওগো মাতবার আব্দুল মুত্তালিব, তুমি হলে আমাদের নেতা, তোমার সন্তান মারা গিয়েছে, তোমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আর তোমার ছেলের বউ এমন দামি দামি সেন্ট মেখে রাস্তা দিয়ে বের হয়, সারা গ্রামবাসী গ্রামে বিমোহিত হয়ে যায়। একজন বিধবা মহিলা বিধবা হইয়া শরীরের মধ্যে এত দামি দামি সেন্ট মেখে বের হয়, তোমার মান সম্মান তো আর রইল না। আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন, আসার পর নবীজির দাদিকে ডাক দিয়ে বলতেছেন, কই রে আব্দুল্লাহর মা, তোমার ছেলের বউর নামে বদনাম শুনে আসলাম, তোমার ছেলের বউয়ের কারণে এলাকায় টিকা থাকা যাবে না। বলে, কেন, কি হয়েছে? সারা গ্রামবাসী মিলে তোমার ছেলের বউয়ের সম্পর্কে আমার কাছে অভিযোগ করেছে। বলে, কি অভিযোগ? বলে, তোমার ছেলের বউ যখন ঘর থেকে বের হয়, শরীরের মধ্যে দামি দামি সেন্ট মেখে বের হয়, এত দামি সেন্ট, গ্রামের লোকেরা বলতেছে এমন সুন্দর খুশবু, এমন সুন্দর ঘ্রাণ গোটা আরবের মধ্যে কোনো জায়গায় নাই। এমন সময় নবীজির দাদি ডাক দিয়া বলেন, ওগো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা যান, আমিও কয়েকদিন ধরে মনে মনে আপনার কাছে এই কথাগুলো বলবো বলে ভাবতেছি। যখন আমেনা গোসল করতে যায়, গোসল শেষ করে যখন বের হয়, আমি তখন গোসলখানায় গোসল করার জন্য যাই। যাওয়ার পরে দেখলাম ওই গোসলখানা এত সুন্দর মিশক আম্বরের সুঘ্রাণে বিমোহিত হয়ে যায়। পুরা গোসলখানাটা ঘ্রাণে সুঘ্রাণে বিমোহিত। এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর সেন্ট কোথা থেকে পেল আপনার কাছে বলার জন্য আমিও কয়েকদিন ধরে ভাবতেছি। দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, তোমার ছেলের বউকে বোঝাও, এক তো বিধবা, স্বামী হারা, যার কারণে আমি কিছু বলি না, আবার একটা সন্তান তার গর্ভে আসছে, এখন যদি সে দামি দামি সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয়, সমাজে কিন্তু আমাদের মুখ থাকবে না, সমাজের মধ্যে আমরা মুখ দেখাইতে পারবো না, তুমি তোমার ছেলের বউকে সাবধান করে দিবা। নবীজির দাদি যান ছেলের বউকে ডাক দিয়ে বলতেছে, আমেনা, ও আমেনা, তোমার শ্বশুর আব্বা এই গ্রামের মাতবার, তিনার অনেক সম্মান, এলাকার মানুষরা তাকে অনেক সম্মান করে মানে, আর তুমি যদি রাস্তা দিয়ে বের হওয়ার সময় দামি দামি সেন্ট ব্যবহার করে বের হও, তাহলে গ্রামে আমাদের মুখ থাকে না, সম্মান থাকে না।
ও আমিনা, কি শ্রেণ তুমি ব্যবহার করো? এত দামি শ্রেণ কোথায় তুমি পাইলাম? আর কেনই বা এটা ব্যবহার করে তুমি ঘর থেকে বের হও? তুমি যদি শ্রেণ ব্যবহার করে ঘর থেকে বের হও, সমাজে কিন্তু আমাদের মাথা থাকবে না, সমাজে কিন্তু মুখ দেখাইতে পারবো না। আমিনা বলতেছে, ও আম্মা জান, যেই সেন্টের ঘ্রাণ আপনারা পান, যে সেন্টের অভিযোগ গ্রামের মানুষ আপনাদের কাছে দিছে, ও আম্মা জান, আল্লাহর কসম দিয়ে বলি, এই সেন্টের বোতল, এই সেন্ট দুনিয়ার কোন দোকান থেকে আমি ক্রয় করি নাই। আমি নিজস্ব ভাবে এই সেন্ট ব্যবহার করি না, এটা আমার কোনো কৃতিত্ব না। আম্মা জান, এই সেন্ট আমি নিজে দোকান থেকে কিনে ব্যবহার করি না। এই সেন্ট হলো আমার পেটের মধ্যে যে আসছে, আল্লাহ তাআলা তার বরকতে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভের সন্তানের বরকতে এমন সুন্দর সেন্ট আমার শরীর থেকে বের করে দিয়েছে। বলে আম্মা জান, শুধু তাই নয়, শুধু তাই নয়, রাস্তা দিয়ে যখন বের হই, রাস্তার ধুলা বালি ইট পাথর গুলো পর্যন্ত আমি আমিনাকে সালাম জানাই। ও আম্মা জান, প্রমাণ নিয়ে যান। আমিনা তার আম্মা জানের সামনে জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করছে, থুতু ফেরাইছে। থুতু ফেলার সাথে সাথে থুতু থেকে মিশকে আম্বরের সুগন্ধ বাইর হইতেছে। সুবহানাল্লাহ। বলতেছে, আম্মা জান, আপনি নিজ চোখে দেখলেন আমি কোন সেন্ট ব্যবহার করি নাই, এটা আমার পেটের সন্তানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছে। শরীর থেকে মিশকে আম্বরের। শুধু তাই নয়, সাহাবীরা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকতো, সাহাবে আজমাইনগণ বলেন, বহুদূর যাওয়ার পর 1-2 মাইল পথ অতিক্রম করার পরেও ওই রাস্তা থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে থাকতো। সাহাবীরা ওই ঘ্রাণ শুনে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পূর্বে আমার আর আপনার নবী হেঁটে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শরীর থেকে গাম মোবারক বের হইতো, ওই গাম মোবারক দিয়ে সাহাবীরা বোতলে ভরে ভরে, আমরা যেমনি আতরের শিশি কিনে শরীরের মধ্যে আতর মাখি, সাহাবীরা নবীজির গাম মোবারক শিশির মধ্যে ভরে আতর হিসাবে শরীরে লাগাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রস্রাব করতেন, পায়খানা করতেন, ওই প্রস্রাব পায়খানা জমিন এটাকে গিলে ফেলতো। মুহতারাম হাজির, একদিন নবীজি মরুভূমি বালু দিয়ে হাঁটতেছিলেন, মরুভূমি দিয়ে হাঁটতেছেন, কিছু সাহাবী তার সাথে ছিলেন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, আমার প্রস্রাবের হাজত আসছে, প্রস্রাবের ব্যাগ আসছে, আমি প্রস্রাব করতে চাই। ও সাহাবারা, আমাকে প্রস্রাব করার জন্য পর্দার ব্যবস্থা করে দাও। আমরা তো কিছু মুসলমান আছি, প্রস্রাব ধরলে জায়গা বুঝতাই না, রাস্তাঘাট হোক, দোকানপাট হোক, ঘর বাড়ি হোক, গাছপালা হোক, গর্ত মুক্ত যাই থাক, জেনে বাড়ি হেনে ঢেলে দিই, ঠিক না? কোনো পর্দা টর্দা দরকার নাই আমাদের। নবীজি বললেন, আমাকে পর্দার ব্যবস্থা করে দাও, আমি প্রস্রাব করব।
সাহাবীরা বললেন, এই মরুভূমির মধ্যে কিভাবে পর্দার ব্যবস্থা করব? বলে, অনেক দূরে দূরে এক একটা গাছ দেখা যায়, ওই গাছ গাছরার সামনে গিয়ে বললাম, আমি বিশ্ব নবী প্রস্রাব করতে চাই, তারা যেন আমার পর্দার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এ কথা বলার পর সাহাবীরা গাছ গাছরার কাছে গিয়ে বলতেছে, ও জঙ্গলার গাছ গাছরারা, মরুভূমির গাছ গাছরারা, আমার নবীজির প্রস্রাবের হাজত আসছে, তোমরা নবীজির পর্দার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এ কথা বলার পর জঙ্গলার গাছ, মরুভূমির গাছ যেখানে ছিল, এক একটা গাছ জায়গা থেকে উড়ে এসে নবীজিকে চারিদিকে বেষ্টন করে পর্দার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ওই পর্দার মধ্যে প্রস্রাব করলেন, প্রস্রাব করার পর গাছ যেখানের গাছ সেখানে চলে গেছে। একদিন নবীজি একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম করতেছে, আরেকটি গাছ দূর থেকে নবীজিকে দেখে বলতেছে, ওগো আল্লাহ, তোমার বন্ধুকে একটা নজর তৃপ্তি সহকারে দেখতে চাই, তোমার নবীকে দেখে প্রাণ জুড়াইতে চাই। ওগো আল্লাহ, তোমার নবীর কাছে যাওয়ার আমার একটু সুযোগ দাও। আয় আল্লাহ, একটা বারের জন্য আমি গাছকে একটু ক্ষমতা দিয়ে দাও, আমি যেন মানুষের মতো পায়ে হেঁটে হেঁটে তোমার বন্ধুর কাছে গিয়ে কাছ থেকে নয়ন ভরে তোমার বন্ধুরে তৃপ্তি সহকারে দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ঠিক আছে, তোর দোয়া কবুল করলাম। করার পর আল্লাহ গাছের ক্ষমতা দিয়ে দিলেন, গাছ হেঁটে হেঁটে নবীজির কাছে গেছে, গিয়ে নবীজির কিছুক্ষণ দাঁড়ায় প্রাণ ভরে দেখলেন। দেখার পর গাছটা আবার হাইতে গিয়ে যেখানে ছিল ওইখানে গিয়ে দাঁড়ায় গেলেন। সাহাবী দেখলেন গাছ মানুষের মতন হেঁটে হেঁটে নবীজির কাছে এসে শিয়রে এসে প্রাণ ভরে নয়ন ভরে কিছুক্ষণ দাঁড়াইয়া নবীকে দেখলো। আবার দেখার পর গাছ নিজ জায়গার মধ্যে চলে গেল। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দৃশ্য দেখলাম এটা কোন কারণে হলো? নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, এই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় আল্লাহ, তোমার বন্ধুরে নয়ন ভরে একটাবার দেখার সুযোগ দাও।